অবশেষে সরকারবাবুর আসল পরিচয় সবার সামনে এলো। সরকারবাবু আসলে বৃষ্টির কে হয় সেটা জানতে পারবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা সাথী সিরিয়ালের আগামী পর্বে দেখতে চলেছেন বৃষ্টিকে বাড়ির সবাই যখন সন্দেহ করছে, বিশেষ করে ওম এবং ঠাম্মি যখন সন্দেহ করছে, এই খবরটা সরকারবাবুর কানে যায় এবং এই কথাটা কানে যাওয়ার পরই সরকারবাবু কিন্তু মাধুরীকে নিয়ে শ্যানাল বাড়িতে হাজির হয়। মাধুরী এবং সরকারবাবু দুজনই কিন্তু শ্যানাল বাড়িতে আসে। এই দুজনকে শ্যানাল বাড়িতে দেখার পরে সকলে কিন্তু অবাক হয়ে যায় এবং মাধুরী বিশেষ করে বেঁচে আছে, মাধুরী যে বেঁচে আছে এই কথাটা জানার পরেই সবাই কিন্তু অবাক হয়ে যায়। মাধুরীকে দেখার পরে ওমের মা মাধুরীর কাছে আসে এবং বলে, মাধুরী বৌদি, তুমি এখনো বেঁচে আছো, কিন্তু এতদিন আমাদের কাছে ফিরে আসনি কেন? মাধুরী বৌদি, তাহলে তো কেন তুমি এতদিন সুজয়দার কাছে ফিরে আসনি? এইসব প্রশ্ন কিন্তু মাধুরী বৌদির সামনে ওমের মা ছুড়ে দেয়। তখন সরকারবাবু পাশ থেকে বলে, আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আসলে মাধুরীর কোনো পুরনো স্মৃতিশক্তি মনে নেই। তখন ওমের বাবা সরকারবাবুকে বলে, আপনি যদি সমস্ত কিছু জানেন তাহলে মাধুরী বৌদিকে ফিরিয়ে নিয়ে আসেননি কেন এতদিন? আর মাধুরী বৌদিকে আপনি কোথায় পেলেন? সরকারবাবু তখন জানায়, আমি হলাম মাধুরীর বাবা। মাধুরীর যখন অ্যাক্সিডেন্ট হয় সেই সময় থেকেই কিন্তু সুজয়ের সঙ্গে আমার খুব একটা বনিবনা ছিল না, আমাদের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়েছিল এবং সেই থেকে সুজয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আর আমি মাধুরীকে কোথায় পেয়েছি বলতে গেলে আমি পেয়েছি আনন্দ আশ্রমে। আনন্দ আশ্রমে মাধুরীকে আমি যখন দেখতে পাই তখন আমি মাধুরীকে আমার সঙ্গে নিয়ে যাই। আসলে আনন্দ আশ্রমের জমিটা আমি আনন্দ ঠাকুরকে দান করেছিলাম। আনন্দ ঠাকুর আমাকে অনেকবারই আশ্রমে যেতে বলতো, কিন্তু আমি আর সময় হয়ে উঠতো না। আসলে আমি যে শুধু মাধুরীর বাবা তা তো নয়, আমি একজন বড় বিজনেসম্যান, সেই জন্য আমি কিন্তু ঠিকভাবে সময় করে উঠতে পারতাম না। এরপর যেদিন আমি আনন্দ আশ্রমে যাই সেদিন আমি দেখতে পাই মাধুরীকে সেখানে, এবং সেখান থেকে আমি কিন্তু মাধুরীকে নিয়ে আসি। তখন ঠাম্মি বলে, আর মেধাকে আনন্দ ঠাকুর পায়নি? তখন সরকারবাবু বলে, হ্যাঁ পেয়েছে তো। তখন ওমের মা বলে, কোথায় কোথায় মেধা? তখন সরকারবাবু বলে, এই যে আপনাদের বৌমা বৃষ্টি, সেই তো মেধা। যেটা শোনার পরে অবাক হয়ে যায় বৃষ্টিও। তখন বৃষ্টি বলে, উনি আমার মা, তাহলে এতদিন উনি আমাকে নিজের কাছে রাখতেন না কেন? আমি তো আনন্দ আশ্রমে বড় হয়েছি, আপনি তো আমাকে আমার মায়ের কাছে রাখতে পারতেন, আপনি কেন আমাকে আমার মায়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখলেন? তখন সরকারবাবু বলে, তোমার পালিত বাবা আনন্দ ঠাকুরের জন্যই কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারিনি, কারণ আনন্দ ঠাকুর আমার কাছে তোমাকে ভিক্ষে চেয়েছিল। আমি যখন জানতে পারি যে মেধা এবং মাধুরীকে আনন্দ ঠাকুর পেয়েছে, তখন আমি কিন্তু তোমাকেও আনতে গিয়েছিলাম, কিন্তু আনন্দ ঠাকুর আমার কাছে তোমাকে ভিক্ষে চেয়েছিল এবং তিনি বলেছিল যে আমি যেন তোমাকে না নিয়ে যাই, এবং তোমাকে আনন্দ ঠাকুর নিজের মেয়ের মতো করেই মানুষ করতে চাইছিল। আনন্দ ঠাকুর আমাকে এও বলেছিল যে আমি যেন কোনো রকম যোগাযোগ না রাখি, কারণ আনন্দ ঠাকুর তোমাকে নিজের মেয়ের মতো করে বড় করতে চেয়েছিল। এই জন্যই আমি কিন্তু তোমাকে আর সেখান থেকে নিয়ে যেতে পারিনি। তো বন্ধুরা, সরকারবাবু এবং বৃষ্টির আসল পরিচয় সকলে জানতে পারায় আপনারা কতটা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন। আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।